বাবা মায়ের মৃত্যু হয়েছে, পৃথিবীতে একা রেখে গেছেন সন্তানকে। সেই সন্তান আবার মানসিক প্রতিবন্ধী, কাজ করে খাবে যে সেই সুযোগ নেই, তাই টাকা না থাকায় ঠিকমতো খেতে পারে না। দিনের পর দিন না খেয়ে থেকে ক্ষুধার জ্বালায় খাবারের জন্য মা বাবার কবরের পাশে বসে প্রায় কাঁদে ছেলেটি। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একটু খাবারের জন্য সাগর প্রায় ঈশ্বরদের কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে মা বাবার কবরের পাশে বসে কান্না করে, চিৎকার করে মা বাবাকে ডেকে তাদের কাছে চলে যেতে চায়, তাদের কাছে খাবার চায়। তার এই করুণ দশা যে কারো হৃদয়কে নাড়া দেবে। ঘটনার ভিডিও ছড়ানোর পর তার পাশে দাঁড়িয়েছে পথ শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। তারা জানিয়েছে সাগরের জন্য তাদের ফাউন্ডেশনে প্রায় 1.5 লাখ টাকা উপহার এসেছে। তার দেখাশোনা ও খাবারের জন্য ইতিমধ্যে একটি নির্দিষ্ট দোকান ও অভিভাবক নিযুক্ত করা হয়েছে। সাগরের পছন্দ অনুযায়ী কিনে দেয়া হয়েছে নতুন পোশাক। তাছাড়া তার থাকার জরাজীর্ণ ঘরটি মেরামতের জন্য লেবার নিযুক্ত করা ও নগদ 30,000 টাকা একটি চা মুদি দোকান করে দেয়া হয়েছে। চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি টিম। এই বিষয়ে কথা হয়েছে পথ শিশু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নুরুল আলম নয়নের সঙ্গে। তিনি বাংলা টিভিকে জানান, দেখলাম আপনারা যে সাগরের জন্য কাজ করছেন, তো সেই বিষয়ে যে এখন পর্যন্ত কি কি করলেন যদি শর্ট করে একটু বলতেন। আমরা গতকাল ঢাকা থেকে ঈশ্বরদী গিয়েছিলাম। পথ শিশু ফাউন্ডেশন সাগরের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছে। এখন ওর গতকালকে গিয়ে যেহেতু রাস্তা রাস্তা হাত পেতে খায়, তো আমরা কাছে একটি হোটেলে আমরা প্রায় 3 মাসের খাবারের টাকা দিয়ে আসছি, মানে 30,000 টাকা আমরা দিয়ে আসছি, যে ওকে যেন আর হাঁটতে না হয় 3 বেলা আপনারা খাওয়াবেন। এবং ওই মানুষটাকে আমরা দায়িত্ব দিচ্ছি ওর গোসল করানো এবং জামা কাপড় পরিষ্কার করানোর জন্য আপনাকে অতিরিক্ত পে করা হবে। ওর যে ঘর, সেই ঘরটা একদম জরাজীর্ণ অবস্থায়, একদম ডাস্টবিনের মতো পোকামাকড় থাকে যে ঘরটাতে, সেই ঘরটা আমরা পরিষ্কারের কাজ আজকে হাতে নিয়েছি। এটা পরিষ্কার করা হচ্ছে এবং এই নতুন একটা ঘর তৈরি করে দেওয়া হবে। চিকিৎসার জন্য এখানে একটা স্থানীয় টিম তৈরি করা হয়েছে তরুণদের মধ্যে। ওরা ওর ডাক্তার দেখানো, টেস্ট করা, মেডিসিনের বিষয়টা ওরা দেখবে। ওইখানেও আমরা একটা সহযোগিতার খাত রেখেছি যে যা টাকা লাগে সেটা আমরা দিব। একটা অটো রিক্সা, নতুন বাথরুম সহ ঘর এবং চিকিৎসা এবং ডিপোজিট, ওর জন্য যা যা প্রয়োজন সব পথ শিশু ফাউন্ডেশন করবে এবং করতেছে। পাবনার ঈশ্বরদী উপজেলার 7 নং ওয়ার্ডের আমবাগান এলাকার মৃত সুরুজ মিয়া ও তার স্ত্রীর ছেলে 26 বছর বয়সী সাগর। বাবা মা মারা যাওয়ার পর তাকে দেখার কেউ নেই। এতিম সাগরের কিছু আত্মীয় স্বজন থাকলেও তার দায়িত্ব নেয়নি কেউ। ঘটনাটি জানাজানি হতেই সাগরের পাশে দাঁড়ালো পথ শিশুদের নিয়ে কাজ করা এই সংগঠনটি। স্থানীয়রা আশা করছেন সাগরের দুঃখ কষ্ট এখন কিছুটা কমবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।